তো আমরা যখন বাইরে থেকে কম্পিউটারের জন্য এসএসডি বা হার্ড ডিস্ক যখনই কিনি না কেন, তখনই কিন্তু আমরা এই জিনিসটা চেক করি না। তার জন্য কিন্তু পরেতে আমাদেরকে পস্তাতে হয়। জিনিসটা হচ্ছে আমরা রাইট স্পিড আমরা চেক করে নেই না। ঠিক আছে? বা ওখান থেকে যদি চেক না করেন তাহলে কিন্তু বাসায় এসেও কিন্তু আপনার একটা সফটওয়্যারের মাধ্যমে চেক করতে পারেন। অনেকে হয়তো জানে না যে চলেন ২ টা পদ্ধতিতে দেখায় দিচ্ছি যে আসলে কিভাবে এটা চেক করা যায়। সো ১ম যেটা করবেন সেটা হচ্ছে হলো আপনারা সর্বপ্রথম আপনাদের কম্পিউটারে থাকা টাস্ক ম্যানেজারে যাবেন। টাস্ক ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে পারফরম্যান্স এ যাওয়ার পর এখান থেকে ডিস্ক। সো এখান থেকে কিন্তু রিড স্পিডটা দেখেন একটু কম দেখাচ্ছে। এখান থেকে রাইট স্পিডটাও একটু কম দেখাচ্ছে। এখান থেকে আর কি অরিজিনালটা এভাবে দেখায় না। ঠিক আছে? একটু কম বেশি দেখায়। এরজন্য আমরা এখান থেকে দেখব না। আমরা একটা সফটওয়্যার ব্যবহার করব সেটা হচ্ছে হলো SSD বেঞ্চমার্ক। ওকে? দেখেন SSD বেঞ্চমার্ক এটা হচ্ছে হলো আপনারা Google থেকে ডাউনলোড দিয়ে নিবেন। ঠিক আছে? আমরা এটার মাধ্যমে কিন্তু এখন স্পিডটা টেস্ট করে দেখব। সো এইটা দেখেন আমার সফটওয়্যারটা এইটা। এটা দিয়ে আমি আসলে চেক করে দেখব। এখানে দেখেন আমার ২ টা SSD একটা C ড্রাইভে, একটা D ড্রাইভে। ঠিক আছে? সো আমি C ড্রাইভটা এখন চেক করে দেখব। তার জন্য স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এখানে রিড, রাইট ২ টা স্পিডে কিন্তু দেখাবে। যদি স্পিড যদি আপনাদের যদি ৫০০ হয় তাহলে ঠিক আছে, বা এখানে যদি তারও কম হয়, ঠিক আছে? তাহলে মনে করবেন যে একটু প্রবলেম আছে। তো আপনারা রিডাইরেক্ট স্পিডটা একটু চেক করে নিবেন। আমারটা কিন্তু একটু কম আছে কারণ এটা হচ্ছে হলো আমার আ ইয়া কপি, ঠিক আছে? এটা আমার কপি SSD তার জন্য দেখেন একটু কম দেখাচ্ছে। সো যদি অরিজিনাল যদি আপনারা নেন ভালো বেশি দামে তাহলে কিন্তু একটু স্পিডটা কিন্তু বেশি থাকবে। এটা আমার কপি আমি আগেই বলে দিয়েছি। ঠিক আছে? এর মাধ্যমে কিন্তু আপনারা রিডারের স্পিড হচ্ছে হলো চেক করতে পারবেন একদম নিমেষে। টাস্ক ম্যানেজার থেকেও চেক করতে পারবেন। তারপরে SSD বেঞ্চমার্ক থেকেও কিন্তু চেক করা যায়। আশা করি আপনারা এইভাবেই কিন্তু ঠকা থেকে বাঁচতে পারবেন। কারণ অনেক সময় এরকম কপি মাল আপনাকে ধরাই দিতে পারে, দাম ঠিকই নিবে। ঠিক আছে? আমি যেহেতু কপি মাল কিনছি কম দাম দিয়া, বোঝা যায় না কপি এবং ইয়ার মধ্যে পার্থক্য কিন্তু কম বোঝা যায়। তার জন্য আপনারা এগুলো চেক করে নিলে তাহলে বুঝতে পারবেন কোনটা কপি, কোনটা অরিজিনাল। ঠিক আছে? এর মাধ্যমেই চেক করার পদ্ধতি আরকি। ঠিক আছে?